সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ডের মোস্তফা কামালের মৃত্যুকে ঘিরে যে সন্দেহ তৈরি হয়েছিল সে সন্দেহের অবকাশ এবার পরিষ্কারভাবে জানা যায়। পাকুশি মোস্তফা কামালকে ঘরে আগুন লাগিয়ে মেরে ফেলা হয়েছে, আর সেই আগুন লাগানোর মূল মাস্টারমাইন্ড এলাকার বখাটে ছেলে সুমন মিয়া। ঘটনা 3রা মার্চ এলাকার বখাটে ছেলে সুমন মিয়া রাত্রি 10টার দিকে মোস্তফা কামালের পুত্রবধূর ঘরের খাটের নিচে লুকিয়ে থাকে। কারণ পাকুশি মোস্তফা কামালের ছেলে চেন্নাইয়ে কর্মরত, যার ফলে পুত্রবধূ নিজ ঘরে একা থাকতেন। আর সেই সুযোগে পাশের বাড়ির বখাটে ছেলে সুমন মিয়া পুত্রবধূর ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য। পুত্রবধূ যখন ঘুমোতে যান তখন সুমন খাটের নিচ থেকে বের হয়ে মোস্তফা কামালের পুত্রবধূর ওপরে জড়িয়ে পড়ে। এরপর পাকুশি মোস্তফা কামালের পুত্রবধূ চিৎকার চেঁচামেচি শুরু করলে বখাটে ছেলে সুমন পালিয়ে যাবার চেষ্টা করলে মোস্তফা কামাল ও তার স্ত্রী সুমনকে ধরে উত্তম মধ্যম দিয়ে সোনামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকেই সুমন মিয়া এই পরিবারের ক্ষতি করবার জন্য নানান পরিকল্পনা নিতে শুরু করে। সবচেয়ে বড় বিষয়, বখাটে ছেলে সুমন মোস্তফা কামালের পুত্রবধূর ঘরে ঢোকার পর এরপর থেকে পুত্রবধূর ঘরে একাতে ঘুমোতে ভয় পেত, যার ফলে তার শাশুড়ি রেহেনা বেগম রাতের বেলা তাদের পুত্রবধূর সঙ্গে ঘুমোতেন। কিন্তু ঘটনার আগে মোস্তফা কামাল এবং তার স্ত্রী রেহিনা বেগম একসাথেই ঘুমোতেন। কিন্তু 3রা মার্চ ঘটনার পর স্ত্রী রেহিনা বেগম তার স্বামীকে একা ফেলেই পুত্রবধূর সাথে ঘুমোতেন, কারণ পুত্রবধূ সুমনের কারণে রাত্রে একা ঘুমোতে ভয় পেত। পরিবারের অভিযোগ, এই সুযোগে বখাটে ছেলে সুমন পাকুশি মোস্তফা কামালের ঘরে আগুন লাগিয়ে দেয়। কিন্তু প্রথম অবস্থায় আগুনের লেলিহান শিখা মোস্তফা কামাল প্রথম থেকে টের পেলে অথবা সে বেঁচে যেতে পারত, কিন্তু আগুনের লেলিহান শিখা সমস্ত ঘর গ্রাস করবার ফলে ঘরের ভেতরেই মোস্তফা কামালের মৃত্যু ঘটে। সবকিছু মিলিয়ে একেবারে স্পষ্ট ধারণা করা হচ্ছে এই আগুনের পেছনে বখাটে ছেলে সুমনের হাত রয়েছে। সোনামুড়া থানার পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে, কিন্তু তদন্ত একেবারে ধীর গতি, যার ফলে গতকাল এলাকার সমস্ত মহিলারা একত্রিত হয়ে সুমনকে ধরবার জন্য সাংবাদিকদের দ্বারস্থ। সুমন মারছে, প্রশাসন আইছে, থানাওয়াল আইছে, কোনো আচার বিচার আইসু এই পর্যন্ত পাইলাম না। রাত পাইলে 5 দিন হইব আমার স্বামী মারা গেছে। যে গ্রামবাসী এই পর্যন্ত আমার লগে সহযোগিতা করলো না। এই অক্ষণে আমি গ্রামবাসীর জানাইছি, গ্রামবাসী আমার লগে সহযোগিতা করবো রাজি হয়েছে। সব মহিলারা আমরা একমত হয়েছি। থানার কাছে বিচার না পাইলে আমরা সবাই একতা ভাবে এটা বিচার করব। আমরা কি সবাই একমত আছেন নাকি? তো সবাই একমত আছে, আমরা এটা কথা কর না। এমন কি আমরা গ্রামীয়লা যে 10 জন বেরিয়েছে, 10 জন বেরিয়েছে, এটার পুরো এলাকা আমরা একমত আছি। সবাই মিলে কি রে থানাওয়ালা তার এত ওরা জিন্দা মানুষটারে মাইরা লাইলো, এটা বিচার নাই। 10-এর কাছেও বিচার নাই, আইনও বিচার নাই। আইনে তো আইছে 10 জন কি করবো, মানুষটা মানুষে আইনও তো সান্ত্বনা দিতে আসে না। আইনে একবার তার ঘরে ঢুকলো মারণের পরে, এরপরে আবার ঘর থেকে বার করলো, ঘর থেকে বার করিয়া তারে উত্তম দক্ষিণ দিয়া তারে প্রশাসনের হাতে দিল। প্রশাসন ফটো নিয়া এরপরে ডাক্তার দেয়া তারে কিছু টিয়া দিয়া এরপরে আবার ছাইরা দিল। ছাইরা এরপরে দিয়ে আবার 4 দিনের দিন 3 দিনের দিন তার বাড়ি জ্বালাইয়া লাইলো। তাইলে আমরা জানি প্রশাসন আইছে, এটা ইনকোয়ারি করবো, নিব, আসামি ধরবো। অনকা তো আসামিও ধরতে আছে না, আসামিও ধরতে আছে না। তাইলে তাই দেন এর একবার তারা ধরছে, এর একবার যায় শুনুন, এর একবার তারা ধরছে, তারা কিভাবে ধরা হয়েছে? এর একবার 10 জন তারা কি কারণে ধরা হয়েছে? তারা কি কারণে মারধর করা হয়েছে? এর আগে 10 জন ধরা পড়ছে চুরি করতে বলে গরু খাড়ে তলে হুইতা রইছে, চুরি ধরা বলছিল। সিগুরুন্যা আইছি তারে দেন খাড়ে তলে তুন বার করছে। তারে কয়েকটা মাইরা থানাওয়ালার কাছে দিয়ে দিছে। তো থানাওয়ালা তো 15 দিনও রাখবো, 15 দিন না রাখা থানাওয়ালা। তো আপনারা দুই চুরি ধরে দেন তো আতর কবজা কাটলেন নাকি রে? এইডে তো থানাওয়ালার কাছে দিছি, থানাওয়ালা এবছর আতর কবজা কেন কাটলো? আচ্ছা, তো এরপর থানাওয়ালা চাইরা দিছে, থানার কোনো উত্তর নিছে না, দ্বিতীয়বার ঘর বাড়ি জ্বালাই লাইছে নাকি? 10-এর তো আইন নিছি না, আমরা জনসাধারণের কাছে থানাওয়ালার কাছে আমরা বিচার করবো। প্রশাসন দেহ কনকা প্রশাসন এটা কিতা করে, প্রশাসনে যদি এটার ব্যবস্থা না করে তাহলে আমরা এলাকাবাসী এটার ব্যবস্থা করি। প্রশাসন ব্যবস্থা তো পুরুষ মহিলা সবাই মিলে এটা অ্যাকশন নেওয়া। আজকে তার বাড়ি ফুসে, কালকে আমার বাড়ি ফুরবো, পরশু আরেকজনের বাড়ি ফুরবো। তে রাত হলে ঘর থাকে না, বাইরে আডে। তাইলে এটা তো এটা দিন দিন এটা বাড়বে, এটা নিবদ না, এটা বাড়বে। আর কোন ঘটনা হয়েছে? আর কোন সময় আর কোন ঘটনা করছিল নি এরকম? পারে না, আজ এজনের ঘর, কালকে হেজনের ঘর, পরশু এজনের ঘর, দত্ত তো পারে না। একদিন এক রূপে ঘরে ঢুকে
ওই গ্যাসের সিলিন্ডার লইয়া কারাকারি করে অমুকের বেডিরে তা আমরা তো শুনছি আরো একবার বলে কার ঘরে বলে আগুন ধরা দিছিল জামেনার ঘর জামেনা কো তো কথা খায় আরেকদিন আমার ঘরে তো আগুন লাগছে আরে কথা বলেন নাকি রে ধরাছিল আমরা কথা বলেন নাকি রে আমার আগুন ধরাইছে আমি মানুষ পাইছি না ওখানে এটা ধরাইছে আরেকজনের ঘরে তালা ভাঙছে হেতে ভাঙছে হেতি কাছে ডাক্তার দেয় তো হাজুর ঘরে তালা তুলা ভাঙ্গিয়া সেলিমের ঘরে হ্যাঁ সকাল হইয়া তালা তুলা ভাঙ গেলেছি এটা কি মানে হেডে একটু প্রমাণ আছে তার জিন্দা মারি চাই আমরা তারে জিন্দা মারি তলে করণ চাই আমরা না তে তো আমরা তার বিচার করতে হইব। তার বিচার চাই আমরা জাতি ভাই আমরা শত্রু না কোনো তে তো আমরা এলাকার ফুলা ভাই তার বিচার চাই আমরা। ক্ষতি চাইছি না ওর কাছে তো আমরা ক্ষতি চাইতেছি ক্ষতি চাইতে ক্ষতি করে লাইছি তার বিচার চাই আমরা ক্ষতি করে লাইছে তোর বুকিটা কালকে তোমার জামাই প্রাণ নিব আমরা চাইতেছি দোষে মিললে তার মৃত্যু জিন্দা মারি তো তার ডরে ঘুমাইতাম ফাঁসি দেন